একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক নাগরিক মনে করেন যে তাদের দেশকে এখন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। এই ফলাফল মার্কিন রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষাপটে। এই জরিপে উঠে এসেছে মোট ৫৯% আমেরিকান বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত। ডেমোক্র্যাটদের ৮০% এই প্রস্তাবের পক্ষে, যেখানে রিপাবলিকানদের ৪১% সমর্থন জানিয়েছেন। প্রায় ৬০% উত্তরদাতা মনে করেন ইসরায়েল গাজায় অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহার করছে। এই জরিপ ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের মতামত এখন সরকারের নীতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, কিন্তু নতুন জনমত বলছে মার্কিন সমাজের একটি বড় অংশ এখন কূটনৈতিক ও মানবিক সমাধান চায়, যুদ্ধ নয়। বিশ্লেষকরা মনে করছেন এই প্রবণতা বিশ্ব রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে। যদি যুক্তরাষ্ট্রের জনগণের চাপ নীতি নির্ধারণে প্রভাব ফেলে, তাহলে ভবিষ্যতে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান নরম হবার সম্ভাবনা রয়েছে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।